স্মার্টফোন ব্যবহারকারীরা আধুনিক সকল সুবিধা ভোগ করতে পারলেও একটি মেজর সমস্যা অর্থাৎ প্রধান সমস্যা রয়ে গেছে, সেটি হলো মোবাইলের চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার সমস্যা। অ্যান্ড্রয়েড, আইফোন কিংবা উইন্ডোজ সকল অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনের মধ্যে এই সমস্যাগুলো দেখা যায়। আমরা যদি সারাদিন ইন্টারনেট চালাই, যেমন ফেসবুক, টিকটক কিংবা ভাইবার, হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কোনো ইন্টারনেট ব্রাউজিং করি কিংবা গেমস খেলি, তো আমাদের সারাদিনে অন্তত 2 বার ফুল চার্জ দেওয়ার প্রয়োজন হয়। আর এর জন্য একটা আলাদা পাওয়ার ব্যাংক রাখারও দরকার পড়ে। তো কি করে মোবাইলের চার্জ সাশ্রয় করা যায়, এই ব্যাপারটি আজ আপনাদের সাথে আলোচনা করব। বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয় মোবাইলের চার্জ সাশ্রয় করার জন্য। এছাড়াও আমরা যদি একটা নিয়ম মেনে মোবাইলকে ব্যবহার করি, তাহলে চার্জ অনেকাংশে আমরা সাশ্রয় করতে পারবো। আর এই সাশ্রয় করার পদ্ধতিগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো, এবং একটি গুরুত্বপূর্ণ টিপস আছে যেটি আমি সবার শেষে আপনাদেরকে বলবো। এই জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে সকল আপডেট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায়। চার্জ সাশ্রয় করার জন্য সর্বপ্রথম আমাদের ডিসপ্লের আলো কমিয়ে দিতে হবে, অর্থাৎ ব্রাইটনেস কমিয়ে দিতে হবে। আমরা সকলেই জানি যে যত বড় ডিসপ্লে হবে তত বেশি চার্জ বার্ন করবে। তো আজকাল আমরা যে মোবাইল ফোন ব্যবহার করে থাকি তার সর্বনিম্ন 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি হয়। এক সময় আমরা মোবাইল ব্যবহার করতাম যেগুলো ছিল ছোট, অর্থাৎ পূর্বে যখন আমরা নোকিয়া ফোন ব্যবহার করতাম তখন তার ডিসপ্লে ছিল ছোট, অর্থাৎ চার্জ বার্ন করতে খুব অল্প। কিন্তু বর্তমানে আমরা ডিসপ্লে ব্যবহার করি বড়, যার কারণে আমাদের চার্জ বার্ন হয় অনেক বেশি। আর ছোট ডিসপ্লেও আমরা এখন ব্যবহার করতে পারবো না। এর কারণ কি? এর কারণ হলো ছোট ডিসপ্লের মধ্যে ভালো আমরা গেমস খেলতে পারবো না, ভালো কোনো ভিডিও দেখতে পারবো না। এই কারণে আমরা বড় ডিসপ্লে ব্যবহার করে থাকি। আর যখন আমরা মোবাইল চালাবো তখন অবশ্যই এর ব্রাইটনেস কমিয়ে দিব। সবচেয়ে ইজি হয় বা সবচেয়ে ভালো হয় যদি আমরা এটা অটো করে দিই। এবং আমরা যখন রাত্রে চালাবো তখন অবশ্যই ডার্ক মোড কিংবা আই কমফোর্টেবল ওকে করে দিব। এর ফলে কি হবে যে আমাদের চোখেরও সুরক্ষা হবে, অর্থাৎ চোখ অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা পাবে, এবং আমাদের যে ডিসপ্লে যে আলোটা বার্ন হতো, যে চার্জটা বার্ন হতো অর্থাৎ ক্ষয় হয়ে যেত, ওটাও কম হবে। এই কারণে আমরা যখনই মোবাইল চালাবো অবশ্যই ব্রাইটনেস কমিয়ে চালাবো। দ্বিতীয়ত আমরা কালো ওয়ালপেপার ব্যবহার করব। বিশেষ করে অ্যামোলেড এবং সুপার অ্যামোলেড যে সকল স্মার্টফোনের ডিসপ্লে আছে, তো তারা কালো ওয়ালপেপার ব্যবহার করলে সর্বনিম্ন চার্জ বার্ন করে, অর্থাৎ তারা বার্ন করে শুধু রঙের পিছনে। তাই অ্যামোলেড এবং সুপার অ্যামোলেড ডিসপ্লের মধ্যে আমরা যত রঙিন ওয়ালপেপার লাগাবো তত বেশি চার্জ বার্ন হবে, এবং যত কালো ওয়ালপেপার লাগাবো তত চার্জ সাশ্রয় হবে। এবং বিভিন্ন জরিপে দেখা গেছে যে প্রায় 80 থেকে 90% চার্জ সেভ হয়ে যায় এই কালো ওয়ালপেপার ব্যবহার করার ফলে। তাই আমরা যারা জানি তারা তো অবশ্যই ব্যবহার করব, যারা জানি না তারা জেনে এটা ব্যবহার করব। তৃতীয় যে বিষয়টি আমাদের গুরুত্বের সহিত বিবেচনা করা প্রয়োজন সেটি হলো লো পাওয়ার মোড অন করে দেওয়া। আমরা যারা অ্যান্ড্রয়েড ভার্সন 5.0 বা এর পরের ভার্সনের কোনো অপারেটিং সিস্টেম চালাই, তো আসলে তারা আমরা লাকি। কারণ আমরা যখন ফোন চালাই এবং তার চার্জ 15%-এর নিচে চলে আসে, তখন এটা অটোমেটিক লো পাওয়ার মোড অন করে দেয়। তো আমরা যদি এছাড়াও চার্জ কমা বাদ দিয়ে যদি আমাদের মনে হয় যেন আমরা দীর্ঘ সময় চার্জ ব্যাকআপ প্রয়োজন হবে, তখন আমরা এর ম্যানুয়ালি লো পাওয়ার মোডটা অন করে দেব। এতে আসলে দীর্ঘ সময় আমরা চার্জ ব্যাকআপ পাবো। চার্জ সাশ্রয় করার জন্য চতুর্থ টিপসটি হলো, আমরা যখন মোবাইলের রিংটোন সেট করি তখন কখনোই ভাইব্রেশন এবং রিংটোন একসাথে চালু করে দিব না, কারণ এটা আসলে আমাদের দরকার পড়ে না। যদি দরকার হয় তাহলে অবশ্যই চালাবো, কিন্তু অপ্রয়োজনীয় দুইটা একসাথে চালানোর কোনো মানে হয় না। এতে আমাদের চার্জ প্রচুর বার্ন হয়ে যায়। এই কারণে আমরা চেষ্টা করব যে হয় রিংটোন চালাবো, নয়তো ভাইব্রেশনটা ওকে করে রাখবো। যদি আমরা রিংটোন ওকে করে রাখি তাহলে ভাইব্রেশন বন্ধ করে রাখবো। এতে আসলে আমাদের মোবাইলের অনেক চার্জ সেভ হয়ে যাবে। পঞ্চম বিষয়টি হচ্ছে, আমরা মোবাইল যখন কোনো আপলোড কিংবা ডাউনলোড দিব কিংবা ইন্টারনেট ব্রাউজিং করব, আমরা চেষ্টা করব মোবাইলের ডাটা যাতে আমরা না ব্যবহার করি। কারণ আমরা যে 3G 4G ব্যবহার করছি, আসলে এটা প্রচুর পরিমাণে চার্জ বার্ন করে ফেলতেছে। আর আমরা যদি ওয়াইফাই ব্যবহার করি তাহলে মোটামুটি ভালো পরিমাণ চার্জ আমাদের সাশ্রয় হবে। এই কারণে আমরা যখন বাসায় থাকি কিংবা আমরা অফিসে থাকি, তো আমরা চেষ্টা করব যদি সেই জায়গায় ওয়াইফাই থাকে তো ওয়াইফাই ব্যবহার করতে এবং মোবাইল ডাটা সেভ করতে। হয়তো এতে আমাদের প্রচুর পরিমাণ চার্জ সাশ্রয় হয়ে যাবে। চার্জ সাশ্রয় করার জন্য ষষ্ঠ ধাপটি হচ্ছে, আমরা লক স্ক্রিন নোটিফিকেশনটা চালু করে রাখবো। অর্থাৎ যখন একটা নোটিফিকেশন আসবে তখন আমাদের মোবাইলটা
লক ওপেন করতে হবে না, এমনিতে আমরা নোটিফিকেশনটা দেখতে পারবো। এতে ওপেন না করার দরুন আমাদের মোবাইলের চার্জ অনেকটাই সাশ্রয় হয়ে যাবে। সপ্তম যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে সেটি হলো আমরা যখন মোবাইলে চার্জ দিব, অর্থাৎ মোবাইল ব্যাটারিতে চার্জ দেব, তখন এটা যেন আসল এবং অরিজিনাল ব্যাটারি হয়ে থাকে। যদি এটা নষ্ট হয়ে যায় তারপর আমরা কাস্টমার কেয়ারের কাছ থেকে এটা অরিজিনাল সংগ্রহ করার চেষ্টা করব। এতে আমাদের মোবাইলের চার্জের অনেক সাশ্রয় হবে। সর্বশেষ যে টিপসটি আমি আপনাদেরকে দিব, যার কথা আমি শুরুতেই বলে দিয়েছি, যা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো আমাদের মোবাইলের যে ব্যাকগ্রাউন্ড অ্যাপস চালু থাকে এটা বন্ধ করে দিতে হবে। আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করি এবং এটা পরিপূর্ণভাবে আমরা কেটে দেই না, যার দরুন এটা ব্যাকগ্রাউন্ডে রানিং হতে থাকে এবং প্রচুর পরিমাণে চার্জ বার্ন করতে থাকে। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায়, আমরা জিপিএস চালু করে থাকি, অর্থাৎ লোকেশন চালু করে থাকি, কিংবা ওয়াইফাই চালু করে থাকি, কিংবা ব্লুটুথ চালু করে থাকি। আসলে এগুলো প্রচুর পরিমাণে চার্জ বার্ন করে, কারণ যখন আমরা ওয়াইফাই চালু করি কিংবা ব্লুটুথ চালু করি, এটা সর্বদা তার প্রসেসর নতুন নতুন ওয়াইফাই টার্গেট করে খুঁজতে থাকে, নতুন নতুন ডিভাইস খুঁজতে থাকে, যার কারণে প্রচুর পরিমাণে চার্জ বার্ন করে। এই কারণে আমরা কখনোই ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো চালু করে রাখবো না। যেমন আমরা যদি লোকেশন চালু করে রাখি তাহলে এটা চার্জ বার্ন করছে, আর লোকেশন চালু করা আসলে নিরাপত্তার জন্য অনেক ক্ষতির একটা কারণ, অনেক বিপদের একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। এই কারণে আমরা সবসময় লক্ষ্য করব আমাদের যে লোকেশন আছে, কিংবা আমাদের ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, কিংবা বিভিন্ন ধরনের গেমস অ্যাপসগুলো আছে, এগুলো যেন ব্যাকগ্রাউন্ডে রানিং না থাকে, অর্থাৎ এগুলো আমরা সরাসরি কেটে দিব, ভালোভাবে কেটে দিব, যাতে এগুলো আমাদের কোনো ধরনের চার্জ বার্ন না করে। যদি আমরা এই নিয়মগুলো মানি, আমাদের মোবাইলের ব্যাটারির ব্যাকআপ হয়তো আমরা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবো, অর্থাৎ এর চার্জ ভালো পরিমাণ সাশ্রয় হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।